নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর আজ জন্মদিন। অকাল প্রয়াত এই চিত্রনায়কের জন্মদিনে তাকে স্মরণ করতে সিলেটে তার বাড়িতে ভিড় করছেন ভক্তরা। আমরা সেই খবরটা জানতে চাই। সিলেটে সালমান শাহর বাড়ি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হুসাইন আহমেদ সুজাত। সুজাত, একটু বলবেন আসলে সালমান শাহ নেই সে আক্ষেপ আছে, কিন্তু তার জন্মদিন উদযাপনেরও একটা ব্যাপার আছে। সব মিলে আসলে পরিস্থিতি কি দেখছেন সেখানে? পরিবারের সদস্যদের কাকে দেখেছেন? ভক্তরাই বা সালমান শাহকে নিয়ে আসলে কি বলছে? তাহলে তিনি 53 থেকে 54 বছরে পা দিতেন এবং আজকের এই যে দিনটা তার জন্মদিন সেটা অন্যভাবে পালন হতো, কিন্তু তিনি নেই, সেটা একটা দুঃখ। তবে তার যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু দিনটিকে নানাভাবে পালন করছেন। আমরা সকাল থেকেই নায়ক সালমান শাহর বাড়িতে দেখেছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে শতাধিক তরুণ তরুণীরা এসেছেন। পাশাপাশি সালমানের বিভিন্ন সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা এসেছেন, সিনেমার পরিচালক যারা আছেন তারাও এসেছেন। আমরা প্রেম পিয়াসী সিনেমার পরিচালক হাসমুদ রেজাকে দেখেছি, বা এই মুহূর্তে যে আমি আছি সালমান শাহর বাড়িতে, ঠিক সালমান শাহর যেটি ড্রয়িং রুম সেখানে আছে, অর্থাৎ সেখানে সালমান শাহর ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে, সেগুলো মানুষজন এসে দেখছেন। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সালমান ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সালমান শাহ বিভিন্ন সিনেমায় যে সকল কাপড় মাথায় দিতেন সেই সকল কাপড় পরে, সালমান শাহ যে সেরকম ড্রেস পরতেন সেই রকম ড্রেস পরে সালমান শাহর বিভিন্ন ছবি নিয়ে কিন্তু ভক্তরা তার বাড়িতে এসেছেন। এবং আমরা জেনেছি যে শীতে আজকে সালমান শাহর জন্মদিন উপলক্ষে বেশ কয়েকটা কেক কাটা হবে। সালমান শাহর পরিবারের সবাই কিন্তু লন্ডনে থাকেন, তবে সালমান শাহর মামা যিনি আলমগীর কুমকুম, তিনি আমেরিকা প্রবাসী হলেও তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশে আছেন। এবং সালমানের পরিবারের সদস্যের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সালমান শাহর হত্যা রহস্যটা এখনো কাটেনি, ধূম্রজাল রয়ে গেছে, তারা নতুন সরকারের কাছে তারা চাচ্ছেন যে যাতে সালমান শাহ হত্যার পরিপূর্ণ যে রহস্যটা রয়েছে সেই রহস্য যেন নতুন সরকার তদন্তের মাধ্যমে বের করেন। তাদের পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন যে দেশের বেশ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডের নতুন করে বিচার হবে, সেই আলোচিত হত্যাকাণ্ডের মধ্যে অন্যতম একটি হত্যাকাণ্ড যেন সালমান শাহর এই মৃত্যুর রহস্যটা নিয়ে যে মামলা হয়েছে সেটি যেন হয়। আমরা সালমানের ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারাও বলছেন যে সালমান শাহর মৃত্যু নিয়ে যে রহস্য রয়েছে সেই ধূম্রজালটা কাটতে যেন সরকার কাজ করে। এবং সালমান শাহকে কিন্তু আজকে সিলেটে বিভিন্ন ভাবে স্মরণ করা হচ্ছে। যারা সংস্কৃতি কর্মী রয়েছেন তারাও স্মরণ করছেন, পাশাপাশি সালমানের বাড়িতে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন তারাও কিন্তু বিভিন্নভাবে দিনটি পালন করছেন।